আর যদি খালি কথা মনে পড়তেছে কইলে তামরে মার হাবা কয় না তো ওই কথা যখন আইছে কথার লগে কথা কইয়ালাই আর কি আমরা দেশে যে ফিসা এটার আবার দালাল থাকে দালাল গরুর যেমন দালাল থাকে বেসন দাম উড়নের লেগিয়া ফিসাব যে বালা ফিসাব এটা প্রকাশকরণের লেগিয়া বাংলাদেশে কিছু দালাল রাখে হেতান গিয়া কয় জীবনে অনেক ফিট দেখছো তো আমরার ফিট আগুন না সাংঘাতিক ফিট কত কিতাকরণ কই যদি আল্লাহ আল্লাহ করে মুড়ি হয়েছে কিতা পারো কারবার গড়াইলেইতে পারবা এমন হাতে এই কথা হুন্ডা রিক্সাওয়ালা মানুষ চিন্তা করছে নামাজ রোজা ঠিক মতো করতাম পারি না মুড়ি ধরলে যদি একটা কারবার গড়াইলেইতাম পারি খারাপ কি বিড়ির আগুন ফুড়ে সেদিন হাত বেড়ে ঠোয়া ফুড়ে গেছে জাহান নামের আগুন বিলে আরো কর পারতাম না সহ্য করতাম মুড়ি দইয়ালাই এডে বালা হাতে বউয়ের লেগে ওষুধ আনতো টেহালু রামচন্দ্রপুর বাজারও রওনা দিছে নিজ গ্রামের উফরি দিয়া যাইতে লইছে পরে আগুনটা ফিরাছে তুই বাজারও আজকে তুই হেনে আনাবি তারে নিয়ে ঠেলা দিয়া উঠে দিছে ঘরের ভিতরে হ্যাঁ তারে কইছে তুই মুড়ি দইয়ালা হ্যাঁ তো কিছু বুঝছে না আও বাউ সাইডগুলো সকলে দম খাইতেছে তেও মুড়ি দিয়ে গেছে মুড়ি দইয়া সারছে পরে ওই লগের যারা দালাল তারা কয় মুড়ি দেওয়ানের লগে লগে ফিসা বেড়াতো কিছু না কিছু দেওয়ান লাগে অন হাতে আতাইতেছে আছে মাত্র একটা 500 টিকা নোট তে বিচারতেছে শুধু কোনো নোট মুট আছে না আল্লাহর কি কুদরত তে যতই শুধু নোট বিচারে খালি বটটা আতো লাগে এখন শেষ পর্যন্ত মুড়ি তো দম কিছু দিলে দি পায় না হুজুরে ছাইয়া রইছে না আট কাটান দিছে 500 টিকাটা বাড়ি গেছে তার নাইয়াটা বেড়াই সিফা দিয়া লাইছে বউয়ের শৈল বালা না ওষুধ কিনতাম বা ইসলাম হেঁটে হাঁটা বেড়াই দিয়া লাউন লাগতেছে কি তারে করন তখন বাড়ি গেছে এটা তো লুহানো জানা দিছে দিছে পরে কইছে ভাই দিলাম যে কি উপকার কয় সাংঘাতিক উপকার কয় কি তৈব কয় কিয়ামতের ময়দানও হুজুরে তোমারে মনোরাখ্যা জান্নাতে নেওয়ানের লাইন করবে তে ওষুধ মশুদ ছাড়া আবার বাইক গেছে বউ আসিল চালাক বউটাকে ওষুধ কো আরে কইও না কারবার গড়াই আইয়া ফুটছি কয় কি কারবার কয় জান্নাত যাওয়ানের একটা লাইন করে আইছি কই কেমনি কিতা করছে কয় যে তোমার কথাও কইছি হুজুরের কাছে মুড়ি দইছি ফিসাব উনি কইছে জাহান্নামে কিয়ামতের ময়দানে আমার কথা বিলে মনে রাখবো তো বেডিও কয় বেডিও সালা বেডিয়ার সপ্তাহখানেক মাচ্ছা নাচ্ছা মনে রাখলে রাখবো 1 সপ্তাহ পরে তারে কইতে আছে তোমার যে হুজুরে কইছিল মনে রাখবো সপ্তাহখানেক দইছে চাওছেন গিয়া তোমার কথা মনে আসেনি কয় সপ্তাহ আর ঘুমাইলেছেন আপনারা সকলে কিতা কিতা স্টেজে বইছেন কথা না কইলে আমার কাছে ভালো কথা কই না লোক আছে বদলাইলাম কথা কইয়া কয় সপ্তাহ 1 সপ্তাহ পরে বউটা তো চালা বউটা রিক্সাওয়ালারে কইছে চাওছেন তোমার কথা কিয়ামতের ময়দানে মনে রাখবো কইছে চাওছেন গিয়া অহন মনে আসেনি তো 1 সপ্তাহ পরে গেছে তে গিয়া সেরে আসসালামু আলাইকুম কয় ওয়ালাইকুম আসসালাম হুজুর চিনছেন নি চিনতাম পারছি না তো হুজুর খেয়াল করেন না কেনা বয়স হয়েছে তো মনে রাখতাম পারি না আগে সব মনে থাকছে ও অহন আর মনে রাখতাম পারি না হুজুর চিনছেন না আমারে কয় না হুজুর চান না সপ্তাহখানেক আগে কেনা বাবা তোমার কথা তো মনে কত মানুষের লোকে দেওয়া হয় মনে হয় না তো হুজুর 500 টিকা নোটটা হুজুর এটা কি হইলো ভাই আপনি কি করতেছেন কি করতেছেন লাগবে না আমার ফ্যান লাগবে না রাখেন আপনি পুরা লাড়া ফোড়াই দিচ্ছেন এলাকাটা একটা শব্দ করেন না এখানে চুপ আমিন কর এখন সপ্তাহখানেক পরে গিয়ে যখন কইছে হুজুর মনে আসেনি হুজুরে কি তা কয় অনেকভাবে চেষ্টা করছে সান্না হুজুর মনে আছে মাদান মেলা কটকরিয়ানটা কত টান কইছে হুজুর আর মনে পড়ে হ্যাঁ তো শেষে দেখো হুজুর পেহাড়া দিয়ালাম পেহাড়া দিয়ালাম হাদিয়ালাম আর আমার জান্নাত লাগতো না দেন টেহা দেন আপনি 1 সপ্তাহ পরে আমার কথা মনে হয় আপনি হাসনের ময়দানে কিতা করবেন বুঝ হইছে ঠিক কিনা কও আমার দেশের মানুষ সহজ সরল খুব বেশি এই সরলতার সুযোগ নিয়া একদল চতুর মানুষ পিরালির নাম দিয়া নিজের স্বার্থ হাসিল করে ঠিক কিনা তারা ইসলামের কোনো উপকারে লাগে না মানুষের কোনো উপকারে লাগে না বন্যা আসুক মহামারী আসুক ঘূর্ণিঝড় আসুক তাদের জমানো একটা টাকা গরিবের হাতে যায় না ঠিক কিনা বলে তারা শুধু নিজের দান্দা
কেমনে বাড়াই দিয়া যাইব 6 ফুটের 6 বিল্ডিং। আপনারা হলে একবার ধরে না যে বাড়াই দি, কোনো কাম করে না, গৃহস্থিও করে না, দোকানদারিও করে না, চাকরিও করে না, 6 ফুটের লেগে 6 বিল্ডিং তুললো কেমনে? আপনারা আপনার বিবেকে ধরে না, হলে ধরে না। এটি একটা আবার টাকা না, সব আপনাদের টাকা, ঠিক কিনা? আপনাদের প্রশ্রয় পাইয়া, আপনাদের দুর্বলতার সুযোগ নিয়া একদল প্রতারক মানুষ ইসলামকে বিক্রি কইরা তারা ধনী হয়েছে। জাতির উপকার হয় নাই, ইসলামেরও কোনো উপকার হয় নাই, ঠিক কিনা বলেন? তারা দেখবেন নবীর উপরে কথা আইলে তার কোনো শব্দ নাই। নবীরে লইয়া গালাগালি করতে আছে, তারা জীবনে একটা শব্দ করতো না। তারা হইল আলু, হুটকি তো লাগে, গুস্ত তো লাগে। এবার যেটাত লাগানো এটাতে লাগে। তোমার মতো মুসলমান থাকলে কি, না থাকলে কি? তুমি আল্লাহ লইয়া কথা হয়, তোমার কিছু আইয়ে যায় না। ফলাফাইলে জীবন দেয়, তোমার কিছু আইয়ে যায় না। তুমি ফতুয়া তালাশ করো, তুমি আসো খানকা লইয়া, জিকির লইয়া, আর হাজার হাজার যুবক জীবন দিচ্ছে দ্বিতীয় স্বাধীনতার জন্যে। তোমার মুখে শব্দ নাই। তুমি ইসলামের কলঙ্ক, তুমি ইসলামকে বিক্রি করে তোমার স্বার্থ হাসিল করেছো, ঠিক কিনা বলো? কি হবে তোমার মতো এরকম ফিসাব থাকলে কি, না থাকলে কি, ঠিক কিনা? কার ইসলামটারে ভাগ কইরা লাইছে। তারা রাজনীতিটারে নিচে একখানো, অর্থনীতির নিচে একখানো, সমাজরে নিচে একখানো, হুদা জিকিরটারে লেগে গেছে আরেকখানো। না আব্বা, আপনি যেন জিকির করেন এটাও তো দুনিয়া। এই দুনিয়াটা বইয়া থেকে তো জিকির করেন। এই জিকিরটা করতেন গিয়া আপনার জিকিরটা কবুল হয়েছে নি, এইটার লাগিয়েও তো আপনার হালাল খানা লাগবো, লাগবো নিও, লাগবো নি। আরেকটা কথা তো মনে পড়ছে, জিকির করে ফেনা তুল্লা লাইতাছে, জিকির করে লা ইলাহা লা ইলাহা, এরকম এক জিকিরের লগে, লগের বেড়ায় 2 বার বাড়ি খেয়েছিল তার লগে। হ্যাঁ, আব্বা রহনের বাহির হইছে তারে, এইরকম জিকির করতে আছে। এর ভিতরে দিয়ে একটা ফোন আইছে, এই মোমেন্টে কি, এর ভিতরে দিয়ে কি আইছে, এর ভিতরে দিয়ে ফোন আইছে, ভাই কিস্তির টেহারা লইয়া ইসলাম। কি একটা? হ্যাঁ, কিস্তিতে সুদে টেহাল। আরে ভাই কথা কইয়েন না দয়া কইরা। হ্যাঁ, সুদে টেহা লাগাইয়া ফির সাহেবের দরবার আইছে, জিকির করতো। দুঃখে কষ্টে কলজারা ফাইটটা জায়গায় লাগাইছে টেহা সুদে, আর হেগুল দিয়া জিকির করতে আইছে খানকা। আর ফির সাহেবে জিকির করে, তো জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, ফেঁড়া তুল্লা লাইছে জিকিরের। এর ভিতরে দিয়া ফুড আইছে, ভাই ওই যে মাসে মাসে যে দেই লাভের টেহারা লই আসলাম। তো কো জিকির বাজে কো, তো কয় আসি বাজারও। তো এবারে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, টেহা লই আইয়াল্লাহ, টেহা লই আইয়া। লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক, সুদের টেহাও। তোমার জিকিরের আমি কুষ্টি মারি। অসভ্য তুমি, তুমি ইসলামকে জব করেছো, ঠিক কিনা বলো? তুমি লা ইলাহা ইল্লাল্লাহর নাম দিয়ে সুদে টেহা লাগাও। সুদ খাওয়ার 70টা গোনার সর্বনিম্ন গোনাটা, যেই মায় তোমারে ফেটো ধরছে, যেই মায় তোমারে জন্ম দিছে, যেই মার বুকের দুধ খাইছো, এই মার লোকে জানা করো। তুমি সুদে টেহা লাগাও, আবার গিয়ে জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, টেহা লই আইয়ালা। তুমি কি আল্লাহরে বেহতার বেহতার লাগে তোমার কাছে? টেট্টা ফাইবা আব্বা, কবরও গেলে কেউ তো গিয়ার আইসা না, আইয়া সেটা দেখাইতে পারতো। চাচা কেউ তার দেখাইতে পারে না, সমান করে লাগবো রে, সমান করে লাগবো। তার ভাইতিরা উদ্ভুত থাকতো না সেদিন। আব্বা ইসলামটা নিয়ে তামাশা করো না দয়া করে। পারলে মানো, না পারলে নাই, পারলে মানো, না পারলে নাই। তোমার মন মতো ইসলামকে ব্যবহার করার অধিকার নাই। নিজ গ্রামের হাজারো জনতা মনে রাখবা, তোমার মন মতো ইসলাম হবে না, ইসলামের মন মতো তোমাকে হইতে হবে, ঠিক কিনা বলো? আর বাইরে কোনো ইসলাম নাই, তোমার মন মতো কোনো ইসলাম হবে না। তুমি ফির সাহেব নইলে লাট সাহেব হও, এতে কিছু আসে যায় না। ইসলামের মন মতো তোমাকে হইতে হবে, তোমার মন মতো ইসলাম তুমি যেমন চাও হবে না।
কষ্ট হইতে আছে না? কঠিন কথা কইয়া লইতে আছি? আচ্ছা আরো সহজ কথা কইতে আছি। আমিন কর, জোরে কর। তো যেই কথাটা বলতেছিলাম, দুই দল মানুষ, পুরুষ আর পুরুষও চিনা যায়, মহিলাও। এখন আরেক দল মানুষ হইল আল্লাহওয়ালা শয়তানওয়ালা। চিনব কেমনে? এটার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, কুল হাল ইস্তাভিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। হে নবী আপনি বলুন, যারা জানে যারা জানে না, দুই দল কি সমান? কখনোই দুই দল সমান হতে কথা না, দুই দল সমান হতে। এই দুই দলের ভিতরে এক দল জান্নাতি, আরেক দল জাহান্নামী। ওই জানার কারণে মানা সুযোগ হয়েছে। আর এই জানার কারণে পুরুষের যেমন জানা দরকার, মহিলাও জানা দরকার। কারণ পুরুষের যেমন জান্নাত আছে, মহিলারও জান্নাত আছে। পুরুষের জন্য যেমন জাহান্নাম আছে, মহিলার জন্য জাহান্নাম আছে। ঠিক কিনা কম? আপনারা বেড়াই শুক্রবারে মসজিদও যান, এই ওয়াজ হুজুরের ওয়াজ হুন্নাইয়া পড়েন, নাগেশের ফিসা পাইছে বেড়াই সব লাইন ধরাইয়া পড়ছেন। এখন বেডিয়াইতে রুফাই কিতা, বেডিয়াইতে ইসলাম ফাইব কো? এর লেগে আমরা হুজুরে বুদ্ধি করিয়া এই এলাকায় আইয়া, ওই মুরাদনগর দিলাল ফুল বাড়ি হওয়ার পরেও 37 বছর আগে হেন আইয়া বেড়াইতের মতো মাদ্রাসা দিয়া বইছে। এই এলাকার মেয়েরা এখন ইসলাম শিখতে আছে। ক্ষতি হইছে না উপকার হইছে? আচ্ছা বিলে বেরিয়েতে হুজুর ইসলাম হিগলে গীত হইব না হিগলে গীত হইব? বেরিয়েতে ইসলাম শিখা বেড়াইতে আগে দরকার। কারণ পুরুষ হচ্ছে বাইরে বাইরে কাজ করে, আর মহিলারা হচ্ছে ফিডার ইনস্টিটিউশন। ওরা হচ্ছে প্রাইমারি বিদ্যালয়ের প্রি প্রাইমারি। এটা হচ্ছে মায়ের কুলটা হচ্ছে প্রথম বিদ্যালয়। ঠিক কিনা কর? ছোট বাচ্চারা দুধ খায় কি আব্বার না আম্মার? কথা কয় না দি? আপনার এগুলো কি আব্বার দুধ খায়? তো মাতার নেপাটা দুম ধরে বইয়া রয়েছে, কার জানি দুধ খাইছিলাম মনে নাই দো। বাচ্চাটা হইলে জিগাইয়াইয়েন না গিয়া কুতুরা কার মারা না দিবে। এই আমরা কি দুধ খাই আব্বার না আম্মা? আম্মায় দুধ খাওয়ানোর সময় আম্মায় যদি জন্মের পরে আমারে শিখাই দিত, আব্বা 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 মুখ লাগাও মুখ লাগাও, ফর বিসমিল্লাহ আল্লাহ বারাকাতিল্লাহ সুবহানাল্লাহ কইতেন না? মানে আমার মায় যদি এই দোয়াটা না পারে আমারে শিখাইব কেমনে? মুসলমান পায়ের উপরে বালিশ রেখে ধুল খাওয়াইয়া খাওয়াইয়া ঘুম পাড়ায় আব্বায় না আম্মায়? ও মুসলমান মন দিয়ে শোনো, আম্মা পায়ের উপরে বালিশ রাইখা দুল পাড়াইয়া আমারে ঘুম পাড়ায়। আম্মা যদি আমারে দোয়া শিখাইতো, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, বাবা এই দোয়া পরে ঘুমাতে হয়। তাইলে আমি প্রাইমারি স্কুলে যাওয়ার আগে, মক্তবে যাওয়ার আগে, আমাকে ওই নুরানি মাদ্রাসায় ভর্তি করানোর আগে, আমার এই কিন্ডারগার্টেনে ভর্তি করানোর আগে মাসনুন দোয়াগুলা আমার মুখস্থ হয়ে যেত। ঠিক কিনা? টয়লেটে যেতে কি দোয়া পড়তে হয়, টয়লেট থেকে বের হয়ে কি দোয়া পড়তে হয়, খাওয়ার সময় কি দোয়া পড়তে হয়, খাওয়া শেষে কি দোয়া পড়তে হয়, আমার মা যদি আমারে শিখাই দেয় আমার জন্য সহজ। এই জন্য আমি বলি পুরুষের চাইতে আমার মুসলমানের জন্য মায়েদের শিক্ষা বেশি দরকার। ঠিক কিনা? তবে বাংলাদেশও পুরুষের মহিলার চাইতে পুরুষের শিক্ষা বেশি দরকার। এই জন্য যেহেতু আমরা শিক্ষাটারে মনে করছি এটা একটা চাকরির মাধ্যম। শিক্ষা কিন্তু চাকরির জন্য ছিল না, শিক্ষা ছিল মনুষ্যত্ব বিকাশের জন্য। আমি যে পশু না, আমি যে শিয়াল না, আমি যে কুত্তা না, আমি যে বিড়াল না, আমি যে গরু না, আমি যে ছাগল না, আমি যে মানুষ, এইটা শিখার জন্য শিক্ষার দরকার। ঠিক কিনা কম? আমরা দেশে তো এটা না। শিক্ষা মানে হইল চাকরি, চাকরির লেগা শিক্ষা। তো MBBS ডাক্তার হইলে তে লাখ লাখ টাকা কামাই করবো, তে লেখাপড়া করে ইঞ্জিনিয়ার হইলে ফাইল আটকাইয়া ঘুষ খাইব। তে যদি কন্ট্রাক্টর হয়, আল্লাহ করলে আমার ফুতের যেই বুদ্ধি, তে যদি আল্লাহ আল্লাহ করে কন্ট্রাক্টর লাইসেন্সটা পায়, তো অবশ্যই ব্রিজের ভিতরে রোডের বদলি বাস দিবে। আমার ফুতের যেই বুদ্ধি। আব্বা কি করছেন আপনি?
আমার খুব কষ্ট লাগে, মাঝে মাঝে খুব ভাবি একটা বাপ এইরকম ফাইলাম নাকি রে। একটা বাপও নাই, মরার আগে দিয়া সবদি ফুতারে ডাক দিছে, বউরে কইছে তুমি কৌ কামি দহনে, সময় বেশি নাই, নিচে দিয়ে অবশ্যই আইছে, ডাক্তারে চিমটা দিয়া গেছে দুঃখ পাই না, আতুরা দিয়া ফিটা দিছে ব্যথা পাই না, লক্ষণ খারাপ, এটা নিয়ে খবর দাও। এই মায় কান্দা কান্দা ডাহার ফুতারে ফোন দিছে, চিটাগাঙ্গের ফুতারে ফোন দিছে, আইসে পরে সব পুত চারিগুল দেওয়া বইছে। এবার শিক্ষিত মানুষ, মাস্টার মানুষ, সবদি ফুতারে লেহাপড়া শিখাইছে। এখন লেহাপড়া শিখাইছে না, এখানে একজন ইঞ্জিনিয়ার হয়েছে, একজন ডাক্তার হয়েছে, একজন সরকারি কর্মকর্তা হয়েছে, আরেকজন ব্যাংকের ম্যানেজার হয়েছে, সব পুতার চারিগুল দেওয়া বইছে। পরে বাফে কত জাতের কথা কয়, ফুতরে আমি বোধহয় বাঁচতাম না, তোরা জাগা জমি লইয়া দ্বন্দ্ব করিচ্ছা, তোর মারে ফুব বাত্রার দুইখানি খেত দিয়া গেছি, এটি তোর মায় যখন মরে যাবো গা সকলে সমান কইরা নিবি, এর আগে তোর মারে যে এই দুইখানি খেত করব, যে তার মারে তোর মারে ফালবো রাখবো, তো এই দুইখানি খেত কইরা খাইবো, সাফাসাফি করিচ্ছা, মারামারি করিচ্ছা, ভাইয়েরা ভাইয়েরা মিল কইরা চলিস। এত কথা এবার কইল, একবার কইল না পুত্রে তোরা মুসলমান, আমি তোরা অনেক কষ্ট করে পড়াইছি রে, প্রাইমারি স্কুলে চাকরি করতাম, সহালে উঠটা গায়ের লেগা ঘাস তুলতাম, এরপরে গোসল করে স্কুলে যাইতাম, বিকালবেলা ইয়া মহিষ ক্ষেত করতাম, রৌন ক্ষেত করতাম, কত কষ্ট করে তোরারে পড়াইছি, তোর দাদার এত জাগা জমি আসিল না, আমি অনেক কষ্ট করে তোরারে মানুষ বানাইছি, ফুট ফাঁসো ফুট করে তো জিয়াব্বা কইয়া দইতেন যাইল, তখন আততর আমার আততর দৈরা সেরা যদি কইতেন ফুত্রে আমি মরা যে গেইতাছি, মরা মুহে তোরার একটা কথা কইয়া যায়, জীবনেও বাচ্চা থাকতে এক ওয়াক্ত নামাজও কাজা করবি না, এইরকম বলার মতো বাপ বাংলাদেশে নাই, ঠিক কিনা বলো? তুমি কত কথা ফুতেরে বুঝাইছ, তুমি একবার কইলা না ফুত তোর বিলে সরকারি চাকরি হয়েছে, ফুত আমারে ধর, আমারে ধর, তোরে আমি অনেক কষ্ট করে লেহাপড়া করাইছি, তোরে বেশি হাজি সাহেবের ফুত কয়, ফুতরে বেতন যা ফাস্তা দিয়া চলিস, কাম লাগলে ফ্যাট বাড়িত লাগাইয়া থাইস, তারপরেও তোর আমার ঘরও একটা ঘুষের টাকা যেন না আসে, এই কথা বলার আব্বা বড় অভাব, ঠিক কিনা কও? বড় কষ্টে বুকটা ফাইটা যায়, কিসের ওয়াজ করব? 33 বছর ধরে তো ওয়াজ করতে আছি, এই ওয়াজ বয়ে বয়ে কানতে আছে, কইতেছে আরে বাপুরি দেখ সত্যি কথা ডিজে কইছে, বাড়ি সেইরা বিড়িটা দে হুজুরে কত কথাই কইব, সব হুন্ডা ফাটা যেত না, বিড়ি দে, এই বিড়ি টানতে টানতে ইটার বাট্টা লইয়া বাজ্যে গিয়ে আস, ওয়াজ শেষ। আব্বা অনুরোধ অনুরোধ, দয়া করে আমার কথাগুলা বিবেক দিয়ে একটু লাগাইয়েন, চিন্তা করেন, আমার কথাটি যদি বিবেকে ধরে, আল্লাহর হস্তে একটা কথা যদি আমল করেন, আপনারও উপকার হবে, আমারও নাজাতের উসিলা হবে, আল্লাহ যেন কবুল করে, সবাই কনা আমিন। তাইলে পুরুষের শিক্ষার বেশি দরকার না মহিলার শিক্ষার বেশি দরকার? মহিলার শিক্ষার বেশি দরকার, একমত আমরা সবাই? মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার ভিতরে যখন আসলেন, তিনি 23 বছর দিনের দাওয়াত দিলেন, 13টা বছর মক্কায়, 10টা বছর মদিনায়। যেই নবীর গায়ে জীবন একটা মাছি বসতো না, একটা মশা বসতো না, এই নবীর রাস্তার উপরে কাটা বিছাই রাখতো কাফেরারা, পাথর মারতো ছোট বাচ্চারা, ওটার নারী বুড়ি চাপাই দিত। নবীরে কত কষ্ট তারা দিছে ভাই, তারা বুঝ জ্বালাইছে রে, নবীজি আর মদিনায় মক্কায় রাখা যাবে না। মুসলমানের সংখ্যা দিন দিন কমতেছে না বাড়তেছে? মুসলমানের সংখ্যা বাড়তে আছে। কাফেররা চিন্তা করলো কোনোভাবে মোহাম্মদ আর মক্কায় রাখা যাবে না। আবার সবাই মিল্লা মিটিং করছে, মিটিংয়ের খবর নবীজির কানক পৌঁছাই দিছে হযরত জিবরাইল আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলবেন না? জিবরাইল আইয়া সালাম দিছে, সবাই দেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল।
জিবরাইল এসে যখন এই যে ভাই ভাই একটু বসো, কথা আছে, দয়া করে একটা লোক উঠেন না। ইচ্ছে করলে মোশতাক ফয়েজি আবার ইচ্ছে করলে কয়দিন পরে আসতে পারবে, এই সুযোগটা আল্লাহ দেয় নাই। আসতে পারলে ভালো ছিল, কিন্তু আল্লাহ ব্যস্ত রেখে দিয়েছে অন্য কাজে। দয়া করে একজন লোকও যায় না, প্রতিদিন এখানে মাহফিল হয় না তো ভাই, বছরে একবার, আবার বাঁচলে আরেক বছর মোশতাক ফয়েজি আসবে না, হয়তো কেউ না কেউ এসে দোয়া করে দিয়ে যাবে। শুধু আনছেন যখন কটা কথা হই না যান, দেখবেন উপকার পাইবেন। উপকার হয়তো ডাইরেক্ট বুঝতেছেন না, কতক্ষণ ফরে হইলেও পাইবেন। আল্লাহ যেন উপকার করে, সবাই কোনা আমিন। তো নবীজিরে জিবরাইল আইয়া সালাম দিছে, কথা মনে আছে নিও? আইয়া কইয়া দিছে, নবী আপনি প্রস্তুতি নেন, মনে হয় মক্কায় আর থাকা যাবে না। নবীজি এই কথাটা হইন না, নবীজির সবচেয়ে কাছের মানুষ নাম হইল আবু বকর সিদ্দিক। কি নাম? রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীর নাম, সাহাবাদের নাম শুনলে কি পড়তে হয়? আর নবীর নাম শুনলে কি পড়তে হয়? দুই একবার না বারবার, দুই একদিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না 12 মাস, দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আর অমনোযোগী হওয়া যাবে না, এতক্ষণ যা হইছেন হইছেন, এবার খুব মনোযোগ, খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্পলক নয়নে এবার কথা শুনতে হবে ইনশাল্লাহ। সুফার সিফাত গিয়া কথা কওয়ানোর কোনো সুযোগ নেই। মোবাইল ঢুকে রাখেন। আপনি যে মাহফিলে আছেন, ওকে ফাইন, কোনো চিন্তার দরকার নেই। আপনি জানেন ভালো জায়গায় আছেন, বলেন আলহামদুলিল্লাহ। জিবরাইলে আল্লাহর ইশারা পাইয়া নবীরে কইছে, ও নবী আপনি রেডি হন, যে কোনো সময় হুকুম আইব, আপনি কইলাম মক্কা ছেড়া মদিনায় যাই গেন লাগবে। নবীজি চিন্তা করলো এই কথাটা আর কারে কই, একটা লুক আছে রে কনের মতো, কথাটা যে তলফেরও হালাই রাখতে পারবো, অন্যরা এমন আছে কইয়াও দিতে পারে। এই লোকটার নাম বলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। আবু বকর কাছে, আবু বকর রেডি থেক, যে কোনো সময় আমি হয়তো মক্কা ছেড়ে মদিনায় যাই গা। আবু বকর এই কথা হইন না, দৌড়াইয়া গিয়া বাজারতে দুইটাই উট কিনছে। উট কি কিনছে? উট কিনা একবার আর বাইক নিয়ে রাখছে, ও তুমি সুন্দর করে লালন পালন করবা, তোমার টেহা দেন। হ্যাঁ বেড়ায় উটটিরে এমন মাশাল্লাহ আদর যত্ন করে, গোসল করায়, তারপরে গা খালি ফাউটি ফোনের বাহির রাখছে, আদর যত্ন করে উট মাশাল্লাহ মোটা তাজা হয়েছে। কয় ভাই দিদি কী তা করবেন? তারে সময় মতো কয়াম, কিচ্ছু কইছে না, উট মোটা তাজা হয়েছে, বাইক গেছে। গিয়া সেটা আবু বকর সিদ্দিক দরজার মধ্যে খেয়ে রয়েছে হালান দিয়া, বেরিয়ে ওনার ওয়াইফ শুয়নের লেগে রেডি হয়েছে, আয়েন ঘুমাইতে না আইয়েন। কয় তুমি ঘুমাও, আমি এহেনই আছি। কয় হেন আছেন মানে? কয় দরজাত খেরিয়ে আমি ঘুমাইলে অন লাগবো। কয় দরজাত খেরিয়ে আবার মানুষ ঘুমাই কেমনে? কয় টেনশন করো না। ওনার ওয়াইফ যখন বারবার ফেসাইতেছে, না কইয়া তো পারছে না, কইছে বিবি গো নবীজি আমারে কইছে কানে কানে, তুমি আবার কেউর কাছে কইও না, আমি বিলে রেডি থাকতাম। তা আমি যদি শুইয়া থাকি, এর ভিতর দিয়া নবীজি যদি আইয়া ডাক দেয়, আর আমার ঘুমটা যদি গাড়া হয়, আমার উঠতে যদি দেরি হয়, নবীন না কষ্ট হইব, এটা তো কলজায় মানত না। এর লাগে আমি দরজাত খেরুই থাই, ডাকটা দিতে দেরি, আমি যেন দরজা খুলতে দেরি না। আমরাও আশেকের রাসূল, আমরাও নবীর আশেক দাবি করি, তারাও আশেক। আল্লাহর নবী বলার সময় বলেছেন হুকুমের অপেক্ষা করতেছেন, আর আবু বকর সিদ্দিক প্রতিদিন দরজায় হেলান দিয়ে ঘুমায়। বিবি ডাক দিয়া কয়, স্বামী আমার, আপনি তো পাগল হয়ে যাবেন, মরে যাবেন, এইভাবে ঘুমাইলে মানুষ বাঁচবে না, আপনার অনেক কষ্ট হবে। আবু বকর সিদ্দিক চোখের পানি ছেড়ে দিয়ে কয়, বিবি আমি আবু বকর মরে গেল কিচ্ছু হবে না, কিন্তু নবীর এক ডাকের বেশি 2 ডাকের কষ্ট আমি আবু বকরের বরদাস্ত হবে না। ঠিক ঠিক হুকুম আসলো, আল্লাহ নবী আবু বকর সিদ্দিকের দরজায় এসে দাঁড়ালেন, ডাক দিলেন, আবু বকর
একটা ডাকের সাথে সাথে আবু বকর বললেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। দরজা খুলে দিলেন। নবী চমকে উঠলেন, থমকে দাঁড়ালেন। নবী আশ্চর্যান্বিত হয়ে গেলেন, এত তাড়াতাড়ি তো মাঝরাতে ঘুম ভাঙার কথা না, এক ডাকে কেমনে ঘুম ভাঙলো? নবী জড়াইয়া ধরলেন। ডাক ডাক আবু বকর, আবু বকর রে, সত্যি করে ক, তুই এক ডাকে কেমনে তোর ঘুম ভাঙলো? আবু বকর চোখের পানি ছেড়ে দিয়েছে। ডাক দেয়া কয়, নবী গো, যেই দিন আপনি বলেছেন রেডি থাইকো, ওই দিনের পর থেকে এই আবু বকরের পিঠ আর একদিনও বিছানায় লাগে না। একদিনও বিছানায় লাগে নাই। দরজায় হেলান দিয়ে আমি ঘুমাই। আল্লাহর নবী কয় চলো। এবার আবু বকর বের হলেন, দৌড়ে চলে গেলেন ওই উটওয়ালার বাড়িতে। গিয়া কই, ওট দাও। এই তো রেডি ওট। এবার বললেন, আমি ওট নিয়ে গেছি, কাউকে বলা যাবে না, টাকা যত পাওনা আছে নিয়ে নেবা। ওট নিয়ে নবী রওনা করলেন। কত বড় বৈজ্ঞানিক, কত বড় সায়েন্টিফিক, কত বড় ভূগোলবিদ, কত বড় সবরবিদ আমার নবী। যুদ্ধের রণকৌশল আমার নবী কিভাবে রপ্ত করেছেন। তিনি মদিনার দিকে না গিয়া রওনা হাঁটা শুরু করলেন উল্টা দিকে। কারণ নবী জানতেন যে আমাকে যখন খুঁজে পাবে না, সবাই মদিনার রাস্তায় খুঁজবে, উল্টা দিকে কেউ খুঁজবে না। এই জন্য নবী সাউর গুহাটা ছিল মদিনার উল্টা দিকে। তিনি সাউর গুহার দরজায় গিয়ে দাঁড়ালেন। আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, মদিনা তো ওই দিকে, আপনি কেন উল্টা দিকে যাচ্ছেন? আল্লাহর নবী কয়, আবু বকর পরে বুঝবে, এখন কোনো প্রশ্ন নাই। যেতে শুরু করলেন। পূর্ব আকাশ অরক্তিমাভ বর্ণ ধারণ করলো। সূর্য হেসে উঠবে কিছুক্ষণের মাঝে। আল্লাহ নবী, আবু বকর এবার বোধহয় আর চলাচল করা ঠিক হবে না, চলো কোথাও লুকাই। এবার আল্লাহর নবী বললেন, ওই যে পাহাড়ের গুহা দেখা যায়, চলো ঢুকে যাই। আল্লাহর নবী যখন গুহার মুখে দাঁড়ালেন, আবু বকর সিদ্দিক সামনে গিয়ে দাঁড়ালেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বাইরে দাঁড়ান। কয়, কেন আমি বাইরে দাঁড়াবো? দুজন মিলে গুহায় ঢুকবো। আল্লাহ, আয় ছেলে আয়, আপনারা একজনও বলতে পারলেন না যে উঠো না? আপনি বলতে পারলেন না যে উঠো না? ছোট মানুষ বুঝে নাই, তা আপনি দিয়া রাখলেন কেমনে উঠতে পারে? সমাজে তো খারাপ মানুষ বেশি না, দুই একটা। এটি যদি সাইজ করে লাইতেন পারেন, সমাজ দেখবেন ভালো হয়ে যাবে। ঠিক কিনা কম? খারাপ মানুষ বেশি হয় না তো, খারাপ মানুষ দুই চারটা হয়। দুই তিনটার যখন উদাম করে সিহন জিংলাতে ফাট ফাট করে খিচালাইবে, বাহিরি দেখবেন এমনি নাই। ঠিক কিনা কম না? যখন দেখছে যে নমুনা খারাপ, পৃথিবীর ইতিহাসে আমি যতটুকু লেখাপড়া করেছি, পৃথিবীর ইতিহাসে এই ঘটনা নাই যে একটা দেশের সরকার বদল হলে 350 এমপি একজনও থাকবে না। এই ঘটনা পৃথিবীতে নয়। ঠিক কিনা বলো? মাত্র বাংলাদেশই আছে, কোথাও নাই। কারণ আমি তো জানি আমি কি তা করছি। আমারে হগলে ফাইলে ফানি লাগতো না তো, থুতাইয়া যে গোসল করে নেবে, হেতে তো বালা জানে এটা। ঠিক নিও আন্দোলন, এটা একটা কথা। দাদা আমার তো এত কষ্ট লাগে, তারার লাগে আমরা ফলাফাইয়া পাই রে। মন্ত্রী আইব, এমপি আইব, স্কুলের মাইয়া ফান ফলাফাইন 3 ঘন্টা 4 ঘন্টা রোদের ভিতরে খেলা করাই রাখছে। ঠিক নি রে? এখান থেকে গামতে গামতে সুন্দর মাইয়া কালা হইয়া গেছে, তাই বিয়া দিব কেমনে বাহির চিন্তা আসে। হ্যাঁ বাড়া আইয়া না, এখান দিয়ে স্কুলে যাইতে পারে না, হেডমাস্টারের চাকরি থাকতো না। আজ যে এই মানুষটি এত নির্মম পরিহাস, এত নির্মম, লজ্জায় আমি মুখ দেখাইতে ইচ্ছে করে না। আমার খুব ভয় লাগে। লক্ষণটা কি? দুনিয়ায় যদি এইরকম হয়, পরকালে উপায় কি হবে? আবার একটু হিসাব মিলা। ঠিক কিনা কও? বাংলাদেশের একটা মানুষও দেশ ত্যাগ চায় নাই, চাইছিল পদত্যাগ। ঠিক কিনা কর? আল্লাহ করে না পদত্যাগ, দেশ ত্যাগ। এর দূরে হইতো না, এর দূর ফানির মধ্যে ডুব দিব কেমন? সুবা দল লাগবো তারে গাঙ্গ নে ভাইও।
নিজের দিয়ে একটু চিন্তা, আরেক তারা গেছে গা, এত খুশি হইয়েন না, নিজের দিয়ে চিন্তা করেন, নিজের দিয়ে চিন্তা করেন। ফাড়ারে যখন জব করে সাগিয়ে মুসকি মুসকি হাসে, তো ফাড়ায় কয়, কিন্তু আইসাস কে রে? আজ হয়তো তোমরা হতে লইব, তা আমার আইসাও তোমার লেগে যে কুরবানি দিতেছে সেইটা কি তো করবা? তোমার কি আস্থা রাখবো মনে করছো? একটু চিন্তা করে, একটু শিক্ষা নিয়েন জীবন থেকে, জীবন থেকে একটু শিক্ষা নিয়ে। আবু বকর সিদ্দিক ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, দরজায় দাঁড়ান, আপনি ভেতরে যাবেন না। নবী চমকে উঠলেন, থমকে দাঁড়ালেন, তিনি আশ্চর্যান্বিত হয়ে গেলেন। তিনি ডাক দিয়া কয়, কেন আমি গুহায় যাব না? আবু বকর সিদ্দিক কয়, ইয়া রাসূলুল্লাহ, গুহার ভিতরে বাঘ থাকতে পারে, ভাল্লুক থাকতে পারে, সাপ বিচ্ছু থাকতে পারে, আপনি একটু বাইরে দাঁড়ান, আমি একটু চেক করে আসি, আমি একটু দেখে আসি কিছু আছে কিনা। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিলেন, ডাক দেখো, আবু বকর রে, ও আবু বকর, সাপ আমারে কামড়াবে, তোরে বুঝি কামড়াবে না? আমি আগে গেলে আমারে কামড়াবে, তুই যে যাবি তোরে কামড়াবে না। আবু বকর সিদ্দিক ডাক দেয়া কয়, আমার মতো 100 আবু বকর মরে গেলে কিচ্ছু হবে না, আপনি নবীর পশমের ক্ষতি হলে এই পৃথিবীতে ইসলাম থাকবে না। আমি মরে যাই, আমার মতো মুশতাক ফয়েজের লাশের উপর দিয়া বাংলাদেশে যদি ইসলাম কায়েম হয়ে যায়, আমার 100 বার মানুষ জব করুক, তারপরেও বাংলাদেশে ইসলাম কায়েম হোক। নবী নাই তো ইসলাম নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি মরে গেলে কিচ্ছু হবে না। আল্লাহ নবী বললেন, যাও। আবু বকর ভেতরে গেলেন, সব কিছু দেখে শুনে বললেন, মারহাবান, আহলান সাহলান, মারহাবা, মোস্ট ওয়েলকাম। ও নবী ভেতরে চলে আসেন। আল্লাহ নবী ভিতরে গেলেন, এবার বললেন, আবু বকর, ও আবু বকর, রাত জেগেছি, পথ হেঁটেছি, ঘুম চলে আসছে, ক্লান্ত লাগে শরীর। আবু বকর সিদ্দিক কয়, নবী গো, টেনশন কইরেন না, আমি আসন পেতে বসি, আপনি কোলে মাথা রেখে নিশ্চিন্তে ঘুমা। নবী শুতে যাবেন, এমন সময় বাইরে ঘোড়ার পায়ের আওয়াজ শোনা যায়, খটখট খটখট খটখট। আবু বকর চমকে উঠলেন, নবী গো, ধরা পড়ে গেছি, আমরা বোধহয় ধরা পড়ে গেছি। এই যে বাইরে কাফেররা ঘোড়া নিয়ে দৌড়াইতেছে, কি জবাবটা দিলেন নবী? আল্লাহর নবী ডাক দেয়া কয়, আবু বকর, নো টেনশন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। ভয় নাই রে আবু বকর, আমরা মাত্র 2 জন এই গুহার ভিতরে নাই, আর একজন আছে রে আবু বকর। সুতরাং তিনি যিনি আছেন, তিনি থাকতে কোনো চিন্তা নাই, তিনি আমার আল্লাহ। কষ্ট হইতেছে আপনাদের? একটা লুকো নইলেন না, মহব্বতের সাথে চলেন, সেই আল্লাহর একটু তাসবিহ পড়ি, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জান্নাতের মালিক যে আল্লাহ, দুজখের মালিক সেই আল্লাহ। জান্নাতের মালিক
দুজখের মালিক সে আল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ আধনের মালিক যে আল্লাহ জনের মালিক সে আল্লাহ ধনের মালিক আজনের মালিক সে আল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। কষ্ট হয় একটু বসি, যদি এই বসাটা কিয়ামতের ময়দানে জান্নাতের কারণ হয়, খারাপ কি? সুবহানাল্লাহ বলবেন না? কি করবেন? কি দিয়া জান্নাতে যাবেন? দেখছেন আবু বকর কি কয়, এই ঘটনায় শুনতে উঠা যেতে মন চায়। আবু বকর সিদ্দিক বললেন যে ইয়া রাসূলুল্লাহ ধরা পড়ে গেছি। আল্লাহ নবী তৃপ্তির হাসি হাসলেন। ওভার কনফিডেন্স, কি মনোবল, কি মনোবৃত্তি। আল্লাহ নবী কয়, ও আবু বকর সিদ্দিক টেনশন কইরো না, আমরা শুধু দুইজন না, আমাদের সাথে একজন মহাপরাক্রমশালী আল্লাহ আছেন, কোনো চিন্তার দরকার নাই। দুনিয়ার সকল শক্তির মোকাবেলায় আমার আল্লাহই আমাদের জন্য যথেষ্ট, ঠিক কিনা? শুয়ে পড়লেন। আল্লাহর নবী আবু বকর সিদ্দিক আসন পেতে বসলেন। আল্লাহর নবী মাথা মুবারক কুলের ভিতরে রেখে পা গুলো সোজা করে শুয়ে পড়লেন। হঠাৎ করে আবু বকর সিদ্দিক চতুর্দিকে তাকায়া দেখে ছোট ছোট গর্ত দেখা যায়, গর্তের ভেতর থেকে সাপের জিহ্বা দেখা যায়। তিনি ভয় পেয়ে গেলেন, আমার নবীরে ধ্বংসন করবে। দুইটা বর্ণনা এসেছে, একটা এসেছে পাগড়ি, আর একটা এসেছে নিজের গায়ের জামা। পাগড়িটাই আমরা ধরি। তিনি পাগড়িটাকে খুললেন, টুকরা টুকরা কাপড় করলেন, সবগুলা সাপের গর্ত বন্ধ করে দিলেন। এখনো গর্ত একটা বাকি, কাপড়ের টুকরা আর নাই। সুবহানাল্লাহ বলবেন না? কোন জায়গায় সুবহানাল্লাহ কোন লাগে আপনার আন্তাজ নাই? তা আমার লাগে বইয়া রয়েছেন কিতে সুবহানাল্লাহ বইয়া রয়েছে কন সুবহানাল্লাহ। কাপড়ের টুকরা আছে না নাই? গর্ত কয়টা বাকি? আবু বকর সিদ্দিক কিং কর্তব্য বিমূঢ়, কি করা লাগবে হিসাব মিলাইতে পারতেছেন না। কাপড়ের টুকরা তো নাই, গর্ত তো আছে, নড়াচড়াও করতে পারি না, নবীর যদি ঘুম ভেঙে যায়। এবার আস্তে করে একটা পা বের করলেন,
পাটা বের করে গর্তের মুখে এমন করে আস্তে করে চাপা দিয়ে রাখলেন। ওই গুহার বিষাক্ত সাপ বের হতে পারে না। আবু বকরের পায়ের কারণে বিষাক্ত সাপ বের হতে চায়। আবার আবু বকর সিদ্দিকের পায়ের ভিতরে সাপ ধ্বংসন করলো, ছুবল মারল। আবু বকর বিষের জ্বালায় শরীরটা নীল হয়ে গেল, কিন্তু কানতে পারেন না, ঠোঁটটারে কামড় দিয়া ধরে রাখছে। যদি কান্নার আওয়াজ যায় আমার নবীর ঘুম ভেঙে যাবে। যদি কান্নার আওয়াজ বের হয়ে যায় আমার নবীর ঘুম ভেঙে যাবে। চাপা দিয়ে ধরে রাখছে, ঠোঁটটারে কামড় দিয়ে কেটে ফেলবে, আওয়াজ যেন বের হতে না পারে। পানি তো আর আটকাইতে পারে নাই, বিষের যন্ত্রণায় গাল বেয়ে বেয়ে পানি পড়তেছে। মাথাটা সরাই নেয়, কোন সময় মনের অজান্তে 2 ফোঁটা চোখের গরম পানি নবীজির গাল মুবারকে পড়ে গেছে। নবী আস্তে করে মাথা উঠালেন, ডাক ডাক আবু বকর, মন খারাপ, বাড়ি ছেড়ে এসেছ এই জন্য মন খারাপ, বাচ্চাদের কথা মনে পড়তেছে, বিবির কথা বুঝি বেশি মনে পড়ে। আবু বকর সিদ্দিক ডাক ডাক, নবী গো, আপনি তো সেই নবী। মক্কার বাচ্চারা খিদার জ্বালায় যখন কাঁদত, ওই মায়েরা যখন খাবার দিতে পারত না, আপনার দরজায় এসে দাঁড়াতো এক নজর আপনারে দেখানোর জন্য। ওই ক্ষুধার্ত বাচ্চাটা খিদার জ্বালায় কাঁদত, আপনাকে যখন একটা নজর দেখত, ওই বাচ্চারা 3 দিন পর্যন্ত খাবারের জন্য আর কান্না করত না। আপনি তো সেই নবী, সেই নবী আমার কুলে, আর আমি বাড়ির কথা মনে করে কাঁদবো। আপনি কি মনে করছেন আমার নবী? আমি কি এমন মানুষ? কি করব বিবি দিয়া, কি করব সন্তান দিয়া? নবী আমার কুলে শুয়ে আছেন, আর চাইতে ভাগ্যবান এই দুনিয়াতে কে আছে? আল্লাহ নবী কয়, কাঁদো কেন? আবার আবু বকর কথার গোপন রাখতে পারলেন না। আবু বকর কয়, নবী গো, ও নবী, বিষাক্ত সাপ আমার পায়ে ধ্বংসন করেছে, আমার কামড় দিয়েছে সাপ। আল্লাহ নবী কই, দেখি কই কামড় দিছে। তিনি পাটা উল্টাইয়া দেখালেন, কই যেই জায়গায় কামড় দিছে আস্তে করে আঙ্গুল দিয়া মুখ থেকে একটু লালা লাগালেন নবীজি। নবীর মুখের একটু লালা আঙ্গুল দিয়া ওই সবল দেওয়া কামড় দেওয়া জায়গাটায় লাগালেন। আবু বকর কয়, পৃথিবীর মানুষ সাক্ষী থাকো, খোদার কসম, নবী যেই মাত্র লালা লাগাইলেন আমি এমন আরাম পাইলাম। আমার পাটা এত আরাম পাইতে পারে, কামড়ের আগেও এত আরাম পায় না। এই নবী তোমার আমার নবী। নবীজি কয়, আমি 3টা জিনিস বড় বেশি পছন্দ করি। আমার সবচেয়ে বেশি পছন্দ 3টা জিনিস। 1 নম্বরে নামাজ আমার খুব বেশি পছন্দ। নামাজ পড়তে আমি বড় পছন্দ করি, বড় ভালো লাগে, শান্তি পাই। আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এমনভাবে নামাজ পড়ো যেন তুমি নামাজের ভিতরে তোমার আল্লাহকে দেখতেছো। ফাইন লাম তাকুন তারাহু, তুমি তোমার আল্লাহরে দেখো না, কিন্তু বিশ্বাস রাখো তোমার আল্লাহ তোমারে দেখতেছে। কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। এমনভাবে নামাজ পড়ো রে যেন তুমি ভীত সন্ত্রস্ত। আকিমুস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ যখন তুমি আদায় করবে, নামাজ তোমাকে মন্দ কাজ, খারাপ কাজ থেকে ফিরাই রাখবে। এজন্য নামাজ আমার বড় প্রিয়। 2 নম্বরে
আমার বড় বেশি প্রিয় সুগন্ধ আতর। 3 নম্বরে আমার বড় বেশি প্রিয় আমার নারী জাতি, এই মহিলারা আমার বড় পছন্দ। অনেক কাফের, অনেক মতলববাজ এই কথার অপব্যাখ্যা করেছে। কয় নবী লিপসুক ছিল, নাউজুবিল্লাহ বলবেন না? কয় নবী কামুক পুরুষ, এই জন্য মহিলাদেরকে পছন্দ বলে। বোকার দল বুঝে না, মহিলা মানে শুধু স্ত্রী না, মহিলা শুরু হয় মা দিয়া, ঠিক কিনা? মহিলা শুরুই তো হয় মা দিয়া, মহিলা বউ দিয়া শুরু হয় না, বোকা। নবী যদি এতই বউয়ের পাগল হইতো, 25 বছরের টকবগে যুবন 40 বছরের বৃদ্ধা মহিলা খাদিজারে বিয়ে করা লাগে না, ঠিক কিনা? আরে শুধু বেরিয়েত না, মাইয়ার বাফে বেড়াইয়া সিরিয়াল দইরা রাখছিল নবীর কাছে মাইয়া বিয়া দেওয়ানের লেগিয়া। হেই নবী বিয়া করছে 40 বছর বয়স্কা। এর আগে 2 জন জামাই মারা গেছে এই মহিলার। আমার বড় আম্মা আম্মাজান খাদিজারে বিয়া করছে। নবী যদি বেরিয়েতে লেগা পাগল হইতো, কাফেটারা কইছিল না যে যতজন সুন্দরী বেরিয়ে চাও, রোনা বাতাসা লাগতো না, কাতান শাড়ি লাগতো না, ফেয়ার অ্যান্ড লাভলিও লাগতো না। খালি বিয়া করবা, খালি তুমি কবুল কইবা, যতজন মন চাই লাইন জড়াইয়া খেলা করার, রোনা বাতিসা লাগতো না, চল্লা যাওন লাগতো না, তারপরে গিয়া খাবিনের টেহা লাগতো না, বেবাইরা কাপড় লাগতো না, মাইয়ার মাল লাগিয়া, মাইয়ার মাহের লাগিয়া, শালা শালির লেগে হাফ প্যান্ট 3 পিস লাগতো না, কিচ্ছু লাগতো না, ফেয়ার অ্যান্ড লাভলিটাও লাগতো। খালি বিয়া করবা। নবী কয় এটার লেগে বুঝে আমি দুনিয়াতে ইসলাম। আরে আমি এইটার লেগে দুনিয়াতে ইসলাম রে, অসুবিধার দল সিনছত্তর আমারে। হেই নবীজি, তারা কয় নবীজি বেডিয়েত বেশি পছন্দ করে। এটা বেডিয়েত বলতে বুঝে বউ। মা যে রয়েছে, জি যে রয়েছে, এই অসুবিধার দলের তো খবরও নয়। আসমানতে বাইদে দিয়ে পড়ছো তুমি, তুমি আসমানতে বাইদে দিয়ে পড়ছ। তোমার বেডিয়ে শুনলে খালি বউয়ের কথা মনে হয়। মাই কো, বই না কো, তাই কো, তাই মানে জিয়ে। হ্যাঁ, তারা কেউ এর কথা মনে পড়ে না, অসুবিধার খালি বউয়ের কথা মনে হয়। আসেনি অসুবিধা? মার খবর নাই, বউ লইয়া পাগল হয়, আসেনি রে। তো তে যখন মাছ আসছে, আল্লাহ আমি তারে কুতু ডিল দিয়া লাই, কারবার তো করতে গেছে, কোথায় কি কইলি তা? তুমি যদি মার প্রতি অবহেলা করো, আল্লাহ তোমারে একটা হ্যাসরান দিতে কয় মিনিট লাগবো, কয়টা সেকেন্ড লাগবো তোমার হ্যাসরান দিতে? কথা যেটা মনে পড়ছে এটা কি কইলি তা? হজনা গেলা, কই গেছলা? কথা কটা দিয়ে কই গেছলা? হজ গেছি পরে বাংলাদেশের ফলাফাইনে অহন না, আগের কথা অহন তো যাইতাম ফরাম নাকি দৌড়ান দিয়া লাই নাকি ইথান্ডি চারিগুল দিয়ে যেই অবস্থা, মার হাবা কনা তো অহন তো বোধহয় বিমানতে আমি নামানোর আগে আমার নামাই লইব, যে নমুনা দেখা যায়। মার হাবা করছে কেন? আমিন বলো তারা বোয়া। এই বাসা নমুনারা কি যাইতেছে, টার পাইতেছ না তুমি? আডে আডে কতক্ষণ যখন খারাপতে ফেরে যাবো, কতক্ষণ পরে তখন টার পাইব কি জিনিস যাইতে আছে। ভালো ভালো বেড়ে ধুমধুটা লাগছে তে আডে নাউজুবিল্লাহ কও। তো একটা উচিত কথা কইয়া যাই, আর আইনা নাই। বাংলার যুবক বিয়া কইরা তুই বউ লইয়া পাগলস, আমার আপত্তি নাই। বউয়ের প্রতি মহব্বতের আল্লাহ সৃষ্টি করছে। হুন্না লাবাসুল লাকুম ওয়া আনতুম লাবাসুন লাহুন্না, মহিলারা হইল তোমার গায়ের পোশাকের মতো, তোমরা বেড়ায় মহিলার গায়ের পোশাকের মতো। এখানে কোনো সমস্যা নাই, প্রেম প্রীতি ভালোবাসা দরকার আছে, তবে মনে রাখবা বউয়ের জায়গায় বউ, মার জাগাত মা। বউ অজ্জ বইরা গেলেগা, কালকার একটা বিয়া করলে বউ হয়, বউ জামাই সেরা গেলেগা, বিয়া করলে আবার বউ পাওয়া যায়। আজকে যদি মা হারাই যায়, জীবনে আর মা পাইবি না, ঠিক কিনা? আল্লাহ নবী কয় এই নারী জাতি আমার বড় পছন্দ। আমরা বলি আমাদেরও বড় পছন্দ। দুনিয়া একদিকে, আমার মা আরেক দিকে, ঠিক কিনা?
চামড়া কাইটা যদি জুতা বানাই দিলাম, পারতাম যদি মায়ের পায়ের জুতা বানাই দিতে পারতাম, তারপরও মায়ের ঋণ শোধ করার ক্ষমতা নাই, ঠিক কিনা? আরে খালি একটা মুহূর্তের কথা কুদুর চিন্তা করো, তুমি এখন বুঝদা না, তোমরা ফলাফান যারা তারা বুঝদা না, যেদিন বাপ হইবা ওই আসলে তোমার ওয়াইফ রে জিগাইও যে তুমি যে মা হইছো কি রহ, দেখবা বড় আছো এর পানি চাইরা দিব। আমি আমার ওয়াইফ রে জিজ্ঞাসলাম মা যে হইছো কেমন, প্রসব ব্যথাটা কি, কোন ব্যথা দিয়ে বুঝাইলে আপনি বুঝবেন, এরকম কোনো ব্যথা পৃথিবীতে আবিষ্কার হয়নি, কোনো আবিষ্কার হয়নি। শুধু একটা কথা, প্রসব ব্যথা উঠে গেছে, মার প্রসব ব্যথা উঠে গেছে, চিৎকার করতে পারে না, বাইরের পুরুষটার পেয়ে যাবে। শাশুড়ি বুঝ জ্বালাইছে, এবারে দিয়ে গাল দিয়ে লাল হইয়া গেছে গা, চোখ বাইয়া বাইয়া দিয়ে ফানি পড়ে। তাড়াতাড়ি বেড়াইতে ডাক দেওয়া কইছে পিছনের রুমের ভিতরে তাড়াতাড়ি করা খেরান না ফুরান খেতাড়া বিছাইয়া এবিড়ি নিয়ে শোয়াইছে। ব্যথা আস্তে আস্তে বাড়তে আছে। তোর মা এমনি এমনি দুনিয়ায় সতনারে তুই, তোর মা এমনভাবে সুরে চিল্লানো দিতে পারে না, বাইরে বেড়াইতে খারাপ কইব, ঠুট্টিরা কামড়াইয়া লাল করে লাইছে। তোর মা ওই যে নিচে খেতাড়া আর খেটটি বিছাইনা দুইটা বোর্ডের ভিতরে লইয়াইছে। তোর মায় কুদ্দুর ফরে ফরে চোখটি উল্টাইলায়, তোর দাদিরে ডাক দেয়া কয় আম্মা, শাশুড়ি আম্মা তাড়াতাড়ি দাওড়া দেন, জীবনটা দিয়ালাই, তাড়াতাড়ি দাওড়া দেন, জীবন দিয়ালাই। এবিডিয়া কদর্শ ধরব এর ভিতরে রামচন্দ্র ফুরতে তোর নানিয়ে খবর পাইয়া তাড়াতাড়ি অটো রিক্সা লই আইছে। তোর নানিরে দেখা তোর মায় চিল্লা দেখা আম্মা আমার দুঃখ এই বাইত কেউ বুঝে না গো আম্মা, এই বাইত আমার দুঃখ কেউ বুঝে না, তুমি তো আমার মা, তুমি আইসো ভালো হয়েছে, দাওড়া দাও, তাড়াতাড়ি দাওড়া দাও। কই কি তো হইছে জি, কই ব্যথা সহ্য করার চাইতে নিজের জীবন নিজে দিয়া ফেলা ভালো। হরিয়ার মা মুসকি মুসকে হাসে, বেয়াই আমরারও 2 দিন গেছে। তোর মা চুল্লি টান্না টান্না ছিঁড়ে তোর নানিয়ে সরিষার তেলের লগে পানি মিশাইয়া কুশ কই রান্না তোর মার মাথাটা দিছে। ও মা গো কই আটকা একটা চিল্লান দিয়া তোর মা একটা টানা দিয়া লাইছে, চোখটি উল্টাই লাইছে, হুশ নাই, বেহুশ হয়ে গেছে। দাইমায় কয় সুখবর, মাশাল্লাহ মাথা দেখা দিছে। তোর মা একটা চিল্লান দিয়া বেহুশ হইছে কেমনে জানুচ্ছি, তোর মাথাটা ছিল উফরে, ফাউডিয়া ছিল নিচে। আল্লাহর কুদরতে একটা গৈরান দিয়া তোর মাথাটা নিচে আইছে, ফাউডি উফরে গেছে। উপরে যাওয়ার সময় তোর সুট্টা ফাউডি মার কলজাটা একটা লাথি দিছে। লাথিটার লগে লগে তোর মায় চিল্লান দিয়া বেহুশ হয়ে গেছে। তোরে টান্না দুনিয়াতে বার করছে, মার খবর নাই, মাথাত পানি ডালতে আছে। কিছুক্ষণ পরে তোর মায় হুশ হয় না। আল্লাহ তো দেহে আমার বান্দি তো বইরা যায় গোগারে। ফেরেশতা কই রে, ও ফেরেশতা কই, আমার বান্দিরে তুই বাঁচা, দৌড় দিয়া যা, বাচ্চাটার গায়ে একটা চাপ দে। ফেরেশতা দৌড় দিয়া তোর গায়ে একটা সাফা দিছে। তুই ব্যথা পাইয়া ওয়া ওয়া করে কাঁদছস, তোর মা সাথে সাথে হুশ ফিরে গেছে। তোর কান্নার আওয়াজটা যখন কানো গেছে, তোর মা আর বেহুশ থাকতে পারে নাই। ডাক দেয়া কয় আম্মা, তোর নানিরে কয় আম্মা 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 গো, কি সন্তান প্রসব করলাম, কুলে দাও। তেনা দিয়া ফেসাইয়া তোরে নিয়ে তোর মার কুলে উঠাই দিছে। এমন একটা জায়গা নাই তোর শৈল যেই জায়গাটার ভিতরে তোর মা চুমা খায় না। অনিজ গ্রামের মানুষ, হোমনার মানুষ, বাঞ্ছারামপুরের মানুষ, মুরাদনগরের মানুষ,
মুশতাক ফয়েজি যদি কোনোদিন আর না আসে, কোনোদিন যদি তোমাদের এই গ্রামে তোমাদেরকে না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা কথা কয়টা বলে গেলাম। এই মা যারা কবরে শোয়াইছো, এই বাবা যারা কবরে শোয়াইছো, 33 বছর মুশতাক ফয়েজি মাহফিল করি, মাহফিলে কদম দিলে মাহফিলের ওজন বুঝি। আজকে তোমাদের মাহফিলে কদম দিয়া আমার মন সাক্ষী দিয়েছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল